হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 9:45। এখন যাচ্ছি একটু স্নান করতে, তারপর একটুখানি পাশের বাড়িতে পুজো দিতে, অষ্টমীর পুজো। আলতা, সিঁদুর, দক্ষিণা আর মিষ্টি নিয়ে যাচ্ছি। এখন একটু রেডি হবো, এই শাড়িটা যে পরবো অষ্টমীতে সকালে, আর এই সমস্ত প্রোডাক্ট দিয়েই আজকে আমার মেকআপটা কমপ্লিট করব। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি যেভাবে সাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন, আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আমার চ্যানেলে অলমোস্ট এই ভিডিওটা পোস্ট করা আছে, আমি কীভাবে সেজেছি অষ্টমীর সকালে, সেটা পোস্ট করা আছে। আপনারা গিয়ে প্লিজ একবার চেক করে নেবেন, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই যে আমার অষ্টমীর সকালের লুক, আমাকে কেমন লাগছে শাড়িটা পরে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা শাড়ি পরেছেন কমেন্টে জানাবেন, কিন্তু কারা কারা শাড়ি পরেছে। এই যে এখন পুজো মণ্ডপে চলে এসেছি, এখন পুষ্পাঞ্জলি দেব। এই যে একটা পিসি এই যে আমার মা যে ঢাক বাজাচ্ছে। এই যে এখন পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আমাদের এখানে পুষ্পাঞ্জলি হয়েছিল সকাল ওই 10:30 নাগাদ। আপনাদের এখানে কখন পুষ্পাঞ্জলি দিয়েছেন একটু কমেন্টে জানাবেন। আমাদের 10:30, 11টা নাগাদ হয়েছিল, 10:30 থেকে 11টার মধ্যে হয়েছিল। এখন একটুখানি ওই পদ্ম ফুল ফুটিয়েছিলাম, ওই পদ্ম ফুল মায়ের চরণে দিয়ে দিচ্ছে, আর খুব সুন্দর লাগছিল পদ্মটা দেওয়ার পরে, মায়ের চরণে পদ্মটা দেওয়ার পরে পদ্ম ফুল ফুটিয়েছি। সব ছবি আছে, আপনারা শেষে দেখতে পারবেন। এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আজকে লাঞ্চ আছে ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পোস্ত বাটা আর হচ্ছে বকফুলের বড়া। এখন এটা হচ্ছে আমার অষ্টমীর রাতের লুক। কোথাও বেরোয়নি, কিন্তু একটুখানি পাশের বাড়িতে যাব, পাশে পিসির বাড়িতে যাব, তার জন্য একটুখানি রেডি হয়েছি। এমনিতে যাওয়া যায় না এখন পুজোর বাড়িতে, তাই জন্য একটুখানি ভালো করে একটুখানি রেডি হয়ে তারপরে যাব। এটা আমার নতুন জামা, কেমন লাগছে কমেন্টে জানিও। কিন্তু আজকে সন্ধেবেলায় একটুখানি বাবা নিয়ে এসেছিলো চিকেন পকোড়া আর স্যালাড দিয়েছিল তার সাথে। এখন হচ্ছে এটা হচ্ছে অষ্টমীর রাতের কি বলবো, ধুনুচি দিয়ে করছে, মাকে বরণ করছে, আরতি করছে, সব ঢাক বাজাচ্ছে, কাঁসর বাজাচ্ছে। আর এইটা হচ্ছে একটা পিসি, মালা পিসি, তিনি ঠাকুরের সামনে একটুখানি করছেন, নাচ করছেন, মাকে আহ্বান জানাচ্ছেন। এইটা একটা পিসি হচ্ছে মালা পিসি, পাশের বাড়িতেই থাকে, তার বাড়িতেই পুজো। আর এইটা হচ্ছে খুকু পিসি, যে শাঁখ বাজাচ্ছে। আপনাদের কেমন লাগলো এই নাচটা কমেন্টে জানাতে পারো। এই যে ঠাকুরমশাই এখন আরতি করছে। আর এই ডিনারে আছে চিকেন বিরিয়ানি,
এই যে এইটা হচ্ছে পুজো দিতে যাব, এটা হচ্ছে ডালাটা। আর এই যে আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও, প্লিজ প্লিজ জানিও কেমন লাগছে। এই যে এটা হচ্ছে দুই পিসি, খুকু পিসি আর মালা পিসি আর আমি। আর এটা হচ্ছে খুকু পিসি। আর এই যে এটা হচ্ছে আমাদের মা দুর্গা, আমাদের মা। এটা হচ্ছে এই যে 108 পদ্ম, যে 108 পদ্ম আমরা ফোটাচ্ছি। এই যে মায়ের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছি। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার কেমন কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টে বলতে পারেন। এই যে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখুন, মানে পুরো পুরো বেদিটাকে পুরো পদ্ম ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল মনে হয় ওইখানেই বসে থাকি, বসে বসে দেখতে থাকি, এত সুন্দর লাগছিল। এই যে এইটা হচ্ছে পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়েছি, এবার ওরা জ্বালিয়ে নিত। তাহলে আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একবার জানাই সবাইকে দুর্গা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।